ধরনের একটা চাপ সবাই অনেক সুবিধা নিয়ে যায়, কিন্তু কৃষকরা কিন্তু কোনো সুবিধা নিতে পারে না। ডিসি সাহেবের সাথে কমপ্লেন করবেন। আমাদের ইয়েও আছে, কি বলে, এসপি সাহেব আছে। ও মহিলা এসপি দেখে বুঝি ভাবছেন যে বুঝি নরম নরম না, সেও টাইট করতে পারবে। যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে, আমার এই পিছনে বাইরেই কিন্তু সরকারি কর্মচারী, তারা যদি তাকে দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের এগেস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা কিন্তু এই মিনি কোল্ড স্টোরের যে প্রজেক্টটা, এটা আপনাদের এই এলাকা দিয়ে শুরু করলাম। এটা যেন ভালোভাবে হয় এবং এটা যেন সাকসেসফুল হয়, এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন যেন, এবং কৃষকরা যেন উপকৃত হয়, এই জন্য আপনারা দোয়া করবেন। আর একটা, আমাদের দেশে সবাই অনেক সুবিধা নিয়ে যায়, কিন্তু কৃষকরা কিন্তু কোনো সুবিধা নিতে পারে না। তারা যেন তাদের যে ফলায় এটা যেন একটা ন্যায্য মূল্য পায়, এটার সবসময় ব্যবস্থা করবে। 100 এবার 100 হচ্ছে, আমরা আরেকটা প্রজেক্ট লিখতেছি, মানে যেন সারা দেশে হয়ে যায় এরকম। আরেকটা জিনিস হলো কি, সবজি কিন্তু সব জায়গায় হয় না অত। যেসব এলাকাগুলোতে সবজি হয় আমরা প্রথম ওই এলাকাগুলি কভার করব, পরে যেমন এখানে আপনাকে শালগমটা বেশি হয়, শালগম না সরি গাজর, আপনাদের এখানে গাজর বেশি হয়। যেমন এক এক জায়গায় আছে যে ফরিদপুর পাবনা ওদিকে পেঁয়াজ বেশি হয়, আবার বগুড়া ওদিকে আবার বেশি হয় আলু এবং এই ফুলকপি বাঁধাকপি এগুলি। মানে এক এক জায়গায়, এই যে নরসিংদী ওদিক দিয়ে কিন্তু আবার কলা ঢালা বেশি হয়। এই জন্য এক একটা জায়গা দেখে আমরা দিয়ে দিব। আর এটা হলো আমরা প্রদর্শনী হিসাবে, এটা আরেকটা আপনাকে সুবিধা হলো আপনারা নিজেরও করতে পারবেন। আমরা এটার প্রযুক্তি সহায়তা এবং কিছু যদি অন্যান্য ফাইন্যান্সিয়াল হেল্প লাগে তাও দিব। ভোক্তাদের সুবিধা হয়েছে, ওই ভোক্তারা কম দামে কিনতে পারবে। যেসব ধরেন যে 5 টাকা দিয়া ওই কফিটা বেচতে পারতেছিল না, বা ওই যে মূলাটা সে ওই গরুরে খাওয়াই ফেলতেছিল, ওটা যেসব সে রাইখা দিল, ওইটা রাইখা দিলে যে মূলা হয়তো সে 20 টাকা বেচলো, তাহলে হয়তো ওই মূলা বেচতে হবে 50 টাকায়। ভোক্তা লাভ হলে ভোক্তা নাহলে 50 টাকা কিনতে হইতো, ওখানে 20 টাকা কিনতে পারতেছে। এই ক্ষেত্রে তো আমরা প্রণোদনা দেই, দরকার হলে প্রণোদনা দিব। আর একটা জিনিস ওই যে বললেন যে এর আগে ভোক্তা সুবিধা তো 2 ধরনের হবে, কৃষকও যেন তার ন্যায্য মূল্য পায়, ভোক্তাও যেন কম দামে কিনতে পারে, ওই জন্য আমরা। আর হলো এক ভাই প্রশ্ন করছিলেন যে মধ্যস্বত্ব, এখন এই মধ্যস্বত্ব ভোগীদের আপনারা একটু কন্ট্রোলে আনতে পারেন। এই লাভটা কিন্তু মধ্যস্বত্ব ভোগীরা বেশি নিয়ে যায়, এবং তারা ওই যে বড় বড় বলেন না যে বিল্ডিং তারাই করে ফেলায়। আমার কৃষক কিন্তু ওই কুড়ে করে থাকতে হইতেছে। এটার দায়িত্ব কার? এই মধ্যস্বত্ব ভোগী দূর করা। এটার দায়িত্ব আপনার আমার সবাই, শুনেন, এটার দায়িত্ব আপনার আমার সবাই। আপনাকে ওই যে ধরেন শুনেন, একজন ইসেরে কি বলে, আপনাকে কার মালিকের ধরা পড়ার সময় দেখলেন আপনি সব উঠে যাচ্ছেন, কেন মালিকের ধরছেন? এই মালিকরা তো উচ্চ শ্রেণীর, গরিবের জন্য কথা বলেন না। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ইসের কিন্তু কৃষি এটা কিন্তু এটা মনিটরিং সেল আছে, এটা সভাপতি আমাদের ডিসি সাহেবের সাথে কমপ্লেন করবেন। আমাদের ইয়েও আছে, কি বলে, এসপি সাহেব আছে। ও মহিলা এসপি দেখে বুঝি ভাবছেন যে বুঝি নরম নরম না, সেও টাইট করতে পারবে। শোনেন, এই জন্য হয় কি, এই বীজগুলি যে সময় আসে, এই যে গতবার আমাদের একটা সমস্যা হয়েছিল, আমাদের যে এই পেঁয়াজের যে বীজটা আনা হয়েছিল, ওইটার ক্ষেত্রে আনার পরে এটারে আমাদের থেকে কিন্তু একটা পরীক্ষা করে দেওয়ার কথা ছিল, টেস্ট করে দেওয়ার কথা ছিল, বাট উনি টেস্ট করে দেয় নাই দেখে ওনারা আমরা সাথে সাথে চাকরি থেকে বরখাস্ত করে দিচ্ছি। যার দায়িত্ব যে শুধু ঠিক মতো না পালন করে, আমার এই পিছনে বাইরেই কিন্তু সরকারি কর্মচারী, তারা যদি তাকে দায়িত্ব ঠিক মতো পালন না করে তাদের এগেস্টে ব্যবস্থা নেওয়া হবে, বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। আর কৃষকরা যদি বীজ করে দিতে পারে তো সবচেয়ে ভালো, ওইটা নীতিমাল্য আছে। ওই যে বললেন না, ওই যে হরিধানটা কিন্তু কৃষকের আবিষ্কার করছে, উনি ওই বিভিন্ন ছড়াগুলি নিয়ে। ইভেন অনেকে দেখবেন যে আলুগুলি খেতে বড় আলুগুলি রেখে দেয়, যেহেতু বড় আলুগুলি বললে কিন্তু ওই গাছগুলি প্রথমেই একটু মোটা হয়ে উঠবে।